ভোট কর্মীদের প্রস্তুতি তুঙ্গে পাথর প্রতিমা ডিসিআরসি সেন্টারে। পাথর প্রতিমা বিধানসভার 15টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে 9টি নদীবহুল এলাকায় জলপথ ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। এই বিধানসভার মোট বুথের সংখ্যা 288, তার মধ্যে 138টি ভোট কেন্দ্রই অত্যন্ত দ্বীপ অঞ্চলে রয়েছে। সেই কারণে ভোট কর্মীরা পৌঁছে যাচ্ছেন দ্বীপাঞ্চলগুলিতে। তার ওপরেই আকাশ মেঘাচ্ছন্ন, সকাল থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে ভোট কর্মীদের সঙ্গে একজন করে রাজ্য সরকারের পুলিশ রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই ভোট কেন্দ্রগুলিতে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী চলে গিয়েছে। এদিন লঞ্চের মাধ্যমে ভোট কর্মীরা দ্বীপাঞ্চলগুলিতে পৌঁছে যাবেন। অন্যদিকে ক্যানিং, গোসাবা বিভিন্ন দিকে কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে সকাল থেকে। নমস্কার, আমাদের এখানে টোটাল 288 বুথ আছে, যার মধ্যে 138 বুথ T-2 মুভমেন্ট হয়, যেটা আইল্যান্ডে পড়ে। তো সেটা দুদিন T-2 যেটা হয়েছে, তো আজ থেকেই আমরা ওদের পিপিদেরকে মুভমেন্ট করিয়ে দিচ্ছি। ওদের জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের থেকে লঞ্চ আছে অ্যাভেলেবেল, মানে সব পার্টিকে এখান থেকে নিয়ে ওদের যাদের পৌঁছানো দরকার আছে ওখান থেকে পৌঁছে দেবে। তারপরে আপনাদের এখান থেকে ভেহিকেলস অ্যারেঞ্জমেন্ট আছে, আমাদের যা কিছু ব্যবস্থা আছে সব আমরা প্রিপারেশন করে নিয়েছি। কতগুলো লঞ্চ আপাতত আমাদের 36টা লঞ্চ আছে। ওদের জন্য 2টো করে ভ্যান আছে, মানে প্রত্যেক ইয়েতে পার বুথ। সিকিউরিটি পারপাস কি ব্যবস্থা করেছে? সিকিউরিটি পারপাসে সিএপিএফ থাকছে, সঙ্গে আমাদের পুলিশ থাকছে। জন্য বেরিয়ে পড়লেন, যেহেতু এটা দুর্গম এরিয়া, নদী পেরিয়ে যেতে হয়, তাই যাতায়াতের যাতে অসুবিধা না হয় তার জন্য একদিন আগে আমাদের যেতে হয়। ভোট গ্রহণের জন্য বেরিয়ে পড়লেন। থেকে কিছু দুর্গম অঞ্চল আছে সুন্দরবনে, আচ্ছা, এই দুর্গম অঞ্চলগুলোতে একদিন ভোটের 2 দিন আগে পৌঁছতে হয়। অনেকটা জার্নি লঞ্চে করে, কোথাও 1 ঘন্টা, কোথাও 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত জার্নি আছে লঞ্চে। আপনাদের কোথায় পড়লো? আমাদের পড়েছে কেদারপুর, যেটা আই প্লট হিসেবে অনেকে পরিচিত। আচ্ছা, কেদারপুরে লঞ্চে করে এখান থেকে প্রায় 1 ঘন্টা, তারপরে ওখান থেকে আবার মেশিন ভ্যানে 30 মিনিটের মতো যেতে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম, মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়।